নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আপনাদের সবার সামনে লোটে মাছ দিয়ে ব্যাটার ফ্রাই। তো মধুমিতার কিচেনে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে লোটে মাছটাকে ভালো করে পরিষ্কার করে কেটে চৌকো চৌকো পিস করে নিয়েছি। আর এই ব্যাটারটা বানানোর জন্য ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, বেকিং সোডা আর নুন সামান্য দিয়ে মিক্স করে রাখছি। আর এদিকে আদা, কাঁচা লঙ্কা বাটা আর সামান্য একটু ধনেপাতার ডাঁটি তার সাথে মিশিয়ে, আর নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ এগুলো আর একটু লেবুর রস দিয়ে এটাকে ভালো করে লোটে মাছগুলোরও গায়ে মাখিয়ে রাখছি খানিকক্ষণ, বেশিক্ষণ না, 5-10 মিনিট রাখলেই যথেষ্ট। আর এদিকে আমি ধনেপাতার চাটনি বানিয়ে রেখেছি। তো লোটে মাছগুলোকে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। তার মধ্যে আমি তেলটা গরম করতেও দিয়েছি আর এদিকে ব্যাটারটাও রেডি করে নিচ্ছি। তো ব্যাটারটা বানানোর আগে আমি এই শুকনো উপকরণটার গায়ে একটু লোটে মাছটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপরে ব্যাটারটা বানাবো। তো এই ম্যারিনেট করা লোটে মাছগুলো আমি 5 মিনিট মতন রেখে দিলাম। তারপরে এগুলোকে আমি এই শুকনো উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, কোট করে নিচ্ছি। এবার এক এক করে ভালো করে মাখিয়ে আমি তুলে নিলাম। এরপর যে শুকনো উপকরণটা বেঁচে থাকছে সেইটার সাথে আর এই লোটে মাছটা ম্যারিনেট করার সময় যে ব্যাটারটা ছিল মিক্সচার, সেইটাকে একসাথে মিশিয়ে তার মধ্যে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি। আগে সমস্ত মাছগুলোকে আমি শুকনো কোট করে নিচ্ছি। হয়ে গেছে মাছগুলো শুকনো কোট করা। এবার একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। তেল এদিকে গরম হচ্ছে। এবার এই মিশ্রণটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। এবার একটা একটা করে ওই শুকনো মাছ দিয়ে যে কোট করা আছে, তো সেগুলোকে এর মধ্যে আমি ভালো করে মেশাবো, এপাশ ওপাশ করে একটু গোলাটাকে লাগিয়ে নিয়ে ভালো করে দুপাশে, তারপরে গরম তেলের মধ্যে আমি ফ্রাই করে নেব। প্রথমে একবার শুকনো কোট করে নিয়ে তারপরে এটা করলে জিনিসটা খুব ভালো হয়, একদম কুড়মুড়ে হবে আর দেখতেও খুব সুন্দর হবে। এবার এক এক করে আমি ভাজতে দিচ্ছি। আঁচটাকে আমি আবার মিডিয়ামে করে দিয়েছি। এক পিঠটা ভালো করে গোল্ডেন কালার ধরে নিলে তারপরে আমি আর এক পিঠটা উল্টে দেব। এবার উল্টে দিচ্ছি আমি একটা একটা করে। এখন এক পিঠটা খুব সুন্দর কালার এসে গেছে। এবার আর এক পিঠটা আমি উল্টে দিচ্ছি। এগুলো গরম গরমই ভালো লাগে, তাই সন্ধেবেলা কিংবা কোনো কেউ বাড়িতে গেস্ট এলে সঙ্গে সঙ্গে ভেজে দিলে খুব ভালো লাগবে খেতে। খালি একটু স্যালাড আর একটু চাটনি বা সস, এখন তো শীতকাল, ধনেপাতার চাটনি দিয়ে করলে, দিলে পরিবেশন করলে খুব ভালো লাগবে। তো দেখতে কেমন হয়েছে দেখুন, মোটামুটি তো ভালোই হয়েছে দেখতে, আর খেতেও খুব ক্রিস্পি হয়েছিল। তো সবকটা আমি এইভাবেই ভেজে তুলে নিচ্ছি আর গরম গরম ধনেপাতার চাটনি দিয়ে পরিবেশন করব। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন।
যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আর যারা নতুন ভিউয়ার্স তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।